এখানে আমাদের আইডিয়া আছে, আমাদের কিছু ধারণা আছে, এখানে আমরা কিছু কর্মকাণ্ড করব, বিশেষ করে আলোচনা, ফিল্ম স্ক্রিনিং এবং অন্যান্য জিনিসগুলো আমাদের এরকম একটা জায়গার দরকার ছিল, তো সেটা এখানে চলবে। তো আজকের এই যে আয়োজন, আমরা খুবই খুশি যে কলাকেন্দ্র অন্তত বছরখানিকের জন্য আমরা এই স্পেসটা আমাদের নিয়মিত কর্মকাণ্ড করব। তো আজকের এই কলাকেন্দ্রের যে পরিসয়, সেখানে আমরা আমাদের দেশের ছাপচিত্রের ইতিহাসগতভাবে এবং আমাদের দেশের বিশেষ করে ছাপচিত্রের ইতিহাসে খুবই মূল্যবান জিনিস, এবং এই কর্মটি আসলে শিল্পকলা একাডেমি কিন্তু জাতীয় জাদুঘর করলে খুব ভালো হয়। তো যেহেতু আমাদের দেশে এই ধরনের কোনো পরিসয় নেই যেখানে আমাদের শিক্ষকদের এবং আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ শিল্পীদের কাজ আমরা দেখতে পারি, তো আমরা কলাকেন্দ্র পক্ষ থেকে বলতে পারি যে আমরা এই কাজটা শুরু করেছি। কিছুদিন আগে আমরা কিবরিয়া স্যারের একটি পোর্টফোলিও প্রায় 85টি ছবি আমরা দেখিয়েছি, যেগুলোর আর্কাইভাল ভ্যালু আমরা মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই এক্সিবিশনেও আমরা যে চারজন আমাদের শিক্ষক, শফিউদ্দিন স্যার, কিবরিয়া স্যার, রফিকুন নবী স্যার এবং মনিরুল ইসলাম স্যার, তাদের কাজগুলো সাজিয়েছি আমাদের স্বল্প পরিসরে। এই কাজগুলো এক শিল্পীরা দিয়েছেন। এই কাজগুলো আমরা কখনো কখনো ব্যক্তিগত সংগ্রহ থেকে সংগ্রহ করে এই প্রদর্শনীটি সাজিয়েছি। প্রদর্শনীটি চলবে 22 তারিখ পর্যন্ত। আর এই সাথে কিবরিয়া ছাপচিত্র মেলা, যেটা গত 14 বারের মতো আয়োজন বা উপস্থাপন হচ্ছে, যে আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিবরিয়া প্রিন্ট স্টুডিওর পক্ষ থেকে বলতে পারি যে ছাপচিত্র যেটার সহজলভ্য, এটার এডিশন হয় এবং বাংলাদেশে এটা বহুল চর্চিত একটা মাধ্যম। তো সেইখানে আমরা 17টি, এর আগে আরও বেশি সংখ্যায় ছিল, মাঝে মাঝে কমে মাঝে মাঝে বাড়ে, কিন্তু সেটা 15 থেকে 18টি গ্রুপ এখানে অংশগ্রহণ করে। এবারেও অংশগ্রহণের সংখ্যা অনেক। ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, ত্রিশাল, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিপার্টমেন্ট বা ছাপচিত্র যে বিভাগগুলো আছে তাদের ছাত্রছাত্রীদের কাজ, এবং তার সাথে সাথে প্রিন্ট স্টুডিওকে কেন্দ্র করে যে দলগুলো আছে তারা এখানে কাজগুলো উপস্থাপন করছেন। তো আমাদের এই আয়োজনে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব রফিকুন নবী স্যার এবং জনাব মনিরুল ইসলাম, আলভি স্যার আছেন। আমি এই ছাপচিত্রর মেলা আয়োজক কিবরিয়া ছাপচিত্রর পক্ষ থেকে ফারেহা জেবাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপরেই আমাদের শিক্ষকরা এ সম্বন্ধে কিছু বলবেন। এইভাবেই উদ্বোধন হবে আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। শ্রদ্ধেয় স্যার সবসময় আমাদের পাশে থেকেছেন, আমরা যখনই আপনাদেরকে ডেকেছি আমরা পাশে পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই নতুন আয়োজনে আপনাদেরকে আসার জন্য। এবং এইবার আমাদের প্রায় 15টি দল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, এবং সবচেয়ে যেটা ভালো লাগছে যে মনে হচ্ছে যে গতবারের থেকে এবারের কাজের গুণগত মান আরও ভালো হয়েছে, এবং আশা করি যতদিন আমরা এই মেলাটা চালিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতা পাবো। আপনাদের এই উপস্থিতি এবং এত দূর থেকে এসে এই মেলাটাকে এত সমৃদ্ধ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের কলাকেন্দ্রের যারা কাজ করছে, প্রায় আজকে 10-12 দিন যাবৎ ওনারা দিনরাত কাজ করছে, আমি ওয়াকিলের টিমকে এবং আমাদের থেকে ববি ও তমালকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আবারও আশা করি যে পরবর্তীতেও আপনাদের সরব উপস্থিতি পাব। ধন্যবাদ। উত্তর এবং এত তরুণদের কাজ দেখে খুবই ভালো লাগছে আর কি। তো অভিবাদন এবং শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ। আমি আসলাম কলাকেন্দ্রের নতুন জায়গায়, যে এই যে এটা কিবরিয়া মেলার যে এটা গ্রো করছে অনেক আগের থেকে। এটা 16 বছর না, 16 বছরে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, এবং গ্রো করার সাথে সাথে যে ছবির কোয়ালিটি অনেক গুণ বেড়ে গেছে। আমি পুরোটা দেখি না, কিছুটা দেখলাম, দেখে সারপ্রাইজড যে বাংলাদেশে প্রথমত আগের থেকেই আমাদের উড কাটটা কিন্তু
খুবই ভালো, কারণ ওই গ্রাফিক মিডিয়ার যে যেগুলো আছে, যে এচিং, উডকাট, লিনোকাট, তারপর আছে এখন ডিজিটাল অনেক জিনিস, এর ভিতর যে এই কাজগুলা যে ভিতরে যে নিষ্ঠা আছে, এবং লাস্টলি গ্রাফিক জিনিস আর্টটা, যেমন এচিং, উডকাট, এটা বড় নোংরা মিডিয়া। নোংরা মিডিয়া এইটা আর্টিস্ট থেকে এটা আর কি মোর ওই ক্রাফটসম্যানসের কাজ বেশি। হ্যাঁ, ক্রাফটসম্যানসের কাজ, সেই জন্য অনেক আর্টিস্ট যারা পেন্টার তারা কিছুদিন করে ফেলিওর হয়, কারণ আমার পেন্টিংয়ের মতো হয় না। কিন্তু না, গ্রাফিক আর্টের পুরো জিনিসটা চিন্তা করে নিতে হবে, যে যে মিডিয়াম হিসাবে এটা চেঞ্জও করতে হবে। দুইটা টোটালি দুই জিনিস। এখন সেরামিক্সের সাথে যদি পেন্টিং মেশানো হয় না। যাই হোক, এই যে গ্রাফিক মিডিয়াটাই হচ্ছে টু সোশ্যালাইজ দ্য আর্ট। আর্টটা তো একটা ক্লাসের, রাজা মহারাজদের একটা বর্জুয়া ক্লাসের সৃষ্টি। ওখান থেকে আজকে 500 বছর পর যে আসলো যে আর্টটা, সেইটা যে খুব পরিবর্তন হয় তাই না। এটা ওই রাজা মহারাজ থেকে আসা, এটা কর্পোরেট ব্যাংকারদের সাথে আসছে, ওরাই থাকবে পিছনে, দেওয়ার পেট্রোনাস। এবং এই গ্রাফিক আর্টটা এটা স্বল্প মূল্যে, আমরা বলবো তোমার আত্মীয় স্বজনদের, ভেরি চিপ, বিউটিফুল আস্তে আস্তে ওরা ঘরে রাখুক। যেহেতু এটা একটা এডিশন হয়, যে 10টা, 15টা, 20টা, 100টা এরকম এডিশন, সুতরাং এডিশনের সাথে ভ্যালু, যত এডিশন বাড়বে ভ্যালু একটু কম হবে। এটা ইজি টু কমিউনিকেট, টু এক্সপ্রেস। এখন আমি গেছি বহু জায়গায়, জুরি বোর্ডে, ইন্ডিয়াতে গেছি 3বার, লাস্ট বিনাল ভারত ভবনে ছিল। তো ওখানেও আমার ভালো লাগে বাংলাদেশি আর্টিস্টদের ছবি দেখলে, এবং সেখানে অ্যাওয়ার্ড পাইছে অনেক বাঙালি আর্টিস্ট, সেটা আই এম ভেরি প্রাউড অফ দেম। তো আমি বলবো যে এই আজকে অনেক চিটাগাং, রাজশাহী, দিনাজপুর, বহু জায়গার থেকে যে ওরা কাজ করতেছে, এটা আনবিলিভেবল। কারণ আমাদের যে যে ম্যাটেরিয়াল আমরা পাই না তো সবসময়, একটা ভালো কাগজ নাই আমাদের। তারপরে রং, এগুলো স্পেশাল, ফ্রেঞ্চ বলে তায়া দুলছে, মানে রংটা ওই আমরা করি প্রেসের রং দিয়ে, এটা স্পেশাল একটা রং থাকে। তারপরে অ্যাসিড পাওয়া যায় না, তারপরে জিঙ্কের অ্যাসিড করতে গেলে জিঙ্ক নাই, কিছু নাই। তবু আমি বলবো যে যে অনেস্টি, সিনসিয়ারিটি অ্যান্ড লাভ ফর ম্যাটেরিয়াল, এটা কিন্তু একটা বিরাট। নিউ ইয়র্কে দেখছি আমি, ইউনিভার্সিটিতে প্লেট বার্নিশ করা আসে, 2টা দাগ দিয়া, যখন দেখে ভালো হয় নাই, ওরা গার্বেজে ফেলে দেয়। সেখানকার ডিন অফ দি ফ্যাকাল্টি কৃষ্ণ রেড্ডি গার্বেজ থেকে নিয়ে বাসায় নিয়ে ওরা কাজ করতো। হ্যাঁ, কারণ এই যে লাভ ফর ম্যাটেরিয়াল, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু নাই। কিন্তু এটা অ্যাবন্ডেন্স অফ ম্যাটেরিয়ালের জন্য আমরা যে ছবি আঁকতেছি, অতি কষ্টে আঁকতেছি, এবং আঁকার সময় যে প্লেটটা, কাগজটা যেভাবে তৈরি করতেছি, এই টাইমটায় আমাদের একটা ক্রিয়েটিভ প্রসেস তৈরি হয়। যাই হোক, আমি করব না। তো তোমরা যে কাজ করতেছো, আমি ভেরি হ্যাপি। এবং বাংলাদেশে এই লাস্ট 50 ইয়ার্সের ভিতর যে গ্রাফিক্সের যে ডেভেলপমেন্ট হয়েছে, মানে কোয়ালিটি অ্যাজ ওয়েল এজ এ টেকনিক, সব এগুলা, এটা অস্বাভাবিক। এত বিশাল আয়োজন, এটা আমার ধারণা ছিল না। কলাকেন্দ্র প্রায়শই দালান বদলায়। আগে ইকবাল রোডের ওইখানে ছিল, তারপরে এটার পাশে আসলো, এখন এইখানে। আমি আশা করব যে এত সুন্দর স্পেসের এই দালানটি যেন চিরস্থায়ী হয়। তবে আজকের আয়োজন, এই কিবরিয়া প্রিন্ট স্টুডিও এবং কলাকেন্দ্রের যৌথ কাজ, তাদের এই কাজটা অত্যন্ত সফল একটা ঘটনা ঘটে গেল বলে আমার ধারণা। এইটাতে আমরাও যুক্ত হয়ে গেছি। নিচের তলায়
প্রদর্শনী হচ্ছে, সেখানে 4 জনের প্রদর্শনী। তাতে 2 জন মৃৎশিল্পী, 2 জন অর্ধমৃত। এই এই অবস্থার মধ্যে প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনী হলেই ভালো লাগে, প্রদর্শনীতে পার্টিসিপেট করতে পারলে তো আরও ভালো। এইখানে এই ঘরে প্রদর্শনী এইটা আসলে উল্লেখযোগ্য ঘটনা। এত কাজ, এত সুন্দর সুন্দর কাজ, এবং বিভিন্ন প্রিন্ট স্টুডিও থেকে আসা কিছু কাজ রয়েছে। খুলনা, কুষ্টিয়া এই ধরনের যা জানলাম, বেঙ্গল, তো সবাই বেশ উদ্দীপনা নিয়ে কাজ করেছে। প্রিন্টে আজকাল তো মহা উদ্দীপনায় কাজ হচ্ছে, এটা ঠিক। প্রচুর স্টুডিওস, ঢাকা শহরে অনেকগুলো স্টুডিও আছে, প্রিন্টে কাজ করছে তারা, এটা আমার জানা আছে। চারুকলা, আগে শুধু চারুকলা নির্ভর ব্যাপারটা ছিল, এখন আর সেইটা নাই। এখন এইটা ছড়িয়ে গেছে, সারা দেশব্যাপী ছড়িয়েছে, ঢাকা শহরে তো বটেই। তো এইটা একটা বড় জিনিস, বড় দিক যে প্রিন্টে কাজ হচ্ছে খুব। প্রিন্ট করাটা নিয়ে আমার নিজের একটা ধারণা রয়েছে যে প্রিন্টে পেন্টিং করতে গেলে কনসেন্ট্রেশন মাঝে মধ্যে ব্রেক হলে অসুবিধা হয় না। কাজ করতে করতে উঠে গেলাম, বাজার করে আসলাম, তারপরে আবার বসলাম। পেন্টিংয়ে এইটা সম্ভব। কিছু দূর আগালাম, ভালো লাগলো না, মুছে ফেললাম, আবার নতুন করে কিছু একটা করলাম। এগুলা পেন্টিংয়ের ব্যাপারে হতে পারে, কিন্তু প্রিন্টে পুরা কনসেন্ট্রেশনটা প্রিন্টে যায়। যে কাজ শুরু করলে শেষ করা পর্যন্ত নাই, গ্যাপ দেওয়ার উপায় থাকে না। প্রতিটি প্রিন্টে এই কনসেন্ট্রেশন থাকতে হয়, এবং এইটা না হলে প্রিন্টের মানে কাজটা করতে করতে ছেড়ে চলে গেলাম, আবার আসলাম, ইটা থাকে না, কন্টিনিউটিটা থাকে না, ব্রেক হয়ে যায়। তো এই কথাগুলো বললাম এই জন্যে যে যেহেতু সবাই প্রিন্ট করছে, তাদের যদি এই কথাগুলো সহায়ক হয়, সেই জন্য বলা। আমার মনে হয় যে এইখানে যে প্রদর্শিত হচ্ছে যে ছবি, অধিকাংশ ছবি সুন্দর, এবং প্রিন্টের যে মাধুর্য সেইটা রক্ষিত আছে, এইটা আমার কাছে মনে হয়েছে।